যে স্বপ্নগুলো দেখলে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। স্বপ্নে শয়তান দেখলে কি হয়, ইবলিস শয়তানকে স্বপ্নে দেখার কি ব্যাখ্যা, কোন স্বপ্ন দেখলে ভালো কিছু ঘটবে, কোন স্বপ্ন দেখলে খারাপ কিছু ঘটবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কোন স্বপ্ন দেখলে ভালো কিছু ঘটবে আর কোন স্বপ্ন দেখলে খারাপ কিছু ঘটবে। দেখুন, স্বপ্নই এমন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি কখনো সুসংবাদের বার্তা বহন করে, আবার কখনো সতর্ক বার্তা। কখনো আল্লাহ সুসংবাদ দেন স্বপ্ন দেখিয়ে, আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন। তবে যে স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে আসে এবং যে স্বপ্নগুলো মানুষ অলিক কল্পনা থেকে দেখে, এই স্বপ্নগুলো কিন্তু সত্য নয়। তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে স্বপ্নগুলো আসে সেগুলো অবশ্যই সত্য। তো প্রশ্নের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ এমন কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব, যেগুলো দেখলে হয়তো ভালো কিছু ঘটবে, আবার কিছু স্বপ্ন আছে দেখলে খারাপ কিছু ঘটবে। এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এ সম্পর্কে বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি ইমামতি করতে দেখে, অর্থাৎ কোনো মসজিদে নামাজ পড়াচ্ছে অথবা কোনো এলাকায় গিয়ে সেখানে সে জনগণকে নিয়ে নামাজ পড়ছে, সে ইমাম, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে ওই জায়গার নেতৃত্ব দিবে, ওই জায়গার জনগণের নেতা হতে পারবে, নেতৃত্ব দিবে, ক্ষমতা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো ইমামের সাথে তার ভালো সম্পর্ক, ইমামের সাথে কথাবার্তা বলছে, ইমামের সাথে বন্ধুত্ব আছে, তাহলে বুঝতে হবে যে এটি তার জন্য বড়ই সৌভাগ্যের বিষয় যে সে কোনো ভালো ব্যক্তির, নেককার পরহেজগার ব্যক্তির সাথে তার বন্ধুত্ব হবে এবং ইহ ও পরকালে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে, ইমামকে স্বপ্নে দেখে, তার মসজিদের ইমাম অথবা যে কোনো মসজিদের ইমাম স্বপ্নে দেখলে, তাহলে বুঝতে হবে এটি ইজ্জত সম্মান লাভের আলামত। আল্লাহ তাআলা তার মান মর্যাদা শীঘ্রই বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ইমামের সাথে কোনো আন্দোলন করছে, ইমাম আন্দোলন করছে, তার সাথে সাথে সেও আন্দোলন করছে, ইমামের নেতৃত্বে সে চলছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সম্পদ লাভের আলামত এবং সাথে সাথে বেলায়াত লাভের আলামত, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে তার ভালো সম্পর্ক হবে ইনশাআল্লাহ। আর ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে ইমামতি করতে দেখার মোট 6টি ব্যাখ্যা আছে। কিছু ব্যাখ্যা হলো যে দুশমন থেকে নিরাপত্তা লাভ করবে, দুশমন তার কোনো ক্ষতি করতে পারবে না। একটি ব্যাখ্যা হলো জীবনে কল্যাণ এবং মুনাফা লাভ করতে পারবে। একটি ব্যাখ্যা হলো সে ক্ষমতা লাভ করতে পারবে। আরেকটি ব্যাখ্যা হলো সে নেক কাজে আগ্রহী হবে। তবে কেউ যদি স্বপ্নে শুয়ে ইমামতি করতে দেখে, শুয়ে শুয়ে বসে বসে ইমামতি করছে, তাহলে বুঝতে হবে এটি অসুস্থ হওয়ার আলামত। আর একেবারে শুয়েই যদি ইমামতি করতে দেখে, বুঝতে হবে এটি তার মৃত্যুর সতর্কবার্তা। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ইঁদুর দেখে, ইঁদুর স্বপ্নে দেখা, ইঁদুর ধরতে দেখা অথবা ইঁদুর তার ঘরে আসতে দেখা, এই স্বপ্নগুলো সতর্কবার্তা যে তার স্ত্রী, অর্থাৎ স্ত্রী কোনো ধরনের বদকারিতে আগ্রহী হবে, নিয়োজিত হবে, বা তার স্ত্রী কোনো খারাপ কাজে লিপ্ত হবে, সে হয়তো ওই স্বামীকে ধোঁকাবাজি করবে বা ধোঁকা দিবে স্বামীকে, সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ইঁদুর খেয়েছে বা ইঁদুরের গোশত খেয়েছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে কোনো অসতী নারীর বা কোনো খারাপ মহিলার অর্থ সম্পদ সে ভোগ করতে পারে, সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ইঁদুর মারতে দেখে, ইঁদুর মেরে ফেলছে, তাহলে বিপদ আপদে পতিত হওয়ার আলামত, এটি একটি সতর্কবার্তার স্বপ্ন। তেমনিভাবে স্বপ্নে যদি ইঁদুরের লেজ না দেখে, যে ইঁদুর দেখেছে কিন্তু ওই ইঁদুরের লেজ নেই, তাহলে বুঝতে হবে এটি অসতী মহিলাকে বিবাহ করার আলামত, অসতী মহিলার সাথে তার বিবাহ হয়ে যাবে। আর আবার কোনো মহিলা এই স্বপ্নগুলো দেখলে এই একই ব্যাখ্যা পুরুষের মাধ্যমে হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে শয়তান দেখলে কি হয়, ইবলিস শয়তানকে স্বপ্নে দেখার কি ব্যাখ্যা। দেখুন, স্বপ্নে শয়তানকে দেখা বা ইবলিস শয়তানকে দেখা এটিও গুরুত্বপূর্ণ স্বপ্ন, আপনার জন্য বিশেষ কোনো বার্তা বহন করছে। তো এ সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি ইবলিস শয়তানকে দেখে, এটি বড় সতর্কবার্তা, বড়ই সতর্কবার্তা, বেশ কিছু সতর্কবার্তা বহন করে। একটি হলো দুশ্মনী, আর একটি হলো বেদিনী বা বদ্দিনের কোনো কাজ, আরেকটি ব্যাখ্যা হলো মিথ্যা, প্রতারণা, লজ্জাহীনতা এবং নৈরাশ্যতা এবং মানুষের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ার সতর্কবার্তা। এর মধ্যে যে কোনো একটা কিছু ঘটতে পারে, সাবধান এবং সতর্ক থাকতে হবে। এই স্বপ্ন দেখলে, ইবলিসকে দেখলে সতর্ক হয়ে যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া দান সদকা করতে হবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ইবলিসের সাথে সে যুদ্ধ করছে, লড়াই করে ইবলিসকে হারিয়ে দিয়েছে,
তাহলে বুঝতে হবে এটি তার জন্য সৌভাগ্যের বিষয় যে সে দ্বীনের উপর অটল অবিচলভাবে থাকতে পারবে ইনশাআল্লাহ, এবং তার জীবন কল্যাণময় বরকতময় হবে ইনশাআল্লাহ। কিন্তু যদি ইবলিস দেখে যে তাকে হারিয়ে দিয়েছে, ইবলিস বিজয় অর্জন করেছে, তাহলে বুঝতে হবে এটি ফিতনা ফাসাদের প্রতি ধাবিত হওয়ার আলামত, এটি সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ইবলিস তাকে ভালো ভালো কথা বলছে, ইবলিস তাকে নসিহত করছে, উপদেশ দিচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে আর্থিক বা দৈহিক ক্ষতি হওয়ার সম্ভাবনা, শারীরিক আর্থিক ক্ষতি হতে পারে, যে কোনোভাবেই সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ইবলিসকে দেখে সে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছে বা ইবলিস থেকে বাঁচার চেষ্টা করছে শয়তান থেকে, তাহলে বুঝতে হবে সে কোনো গুনাহে লিপ্ত হবে, ইবলিস বা শয়তানের প্ররোচনায় গুনাহে লিপ্ত হবে, কিন্তু তারপরে সে আবার ওই গুনাহ থেকে বিরত হয়ে যাবে এবং তওবা করে দ্বীনের পথে ফিরে আসবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ইবলিস একেবারে দুর্বল হয়ে গিয়েছে, অক্ষম হয়ে গিয়েছে, ঠিকমতো চলতে পারছে না, ইবলিস খুবই বৃদ্ধ বা দুর্বল, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে নেককার পরহেজগার হতে পারবে, তার পরহেজগারই আল্লাহ ভীতি ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে এবং শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না, ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ইবলিস তাকে কিছু দিয়েছে, শয়তান তাকে টাকা পয়সা হোক অথবা যে কিছু হোক দিয়েছে, তাহলে বুঝতে হবে যদি ভালো কিছু দেয় তাহলে বুঝতে হবে যে এটি হারাম সম্পদ লাভের আলামত, আর যদি খারাপ কোনো জিনিস দেয় তাহলে এটি তার দ্বীন ইসলাম ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত, উভয়টাই সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে ইবলিসকে হাসি খুশি দেখা এটি ওই দেশে ফিতনা ফাসাদ, যুদ্ধ বিগ্রহ সৃষ্টি হওয়ার আলামত এবং সতর্কবার্তা। আর স্বপ্নে ইবলিসকে যদি কেউ হত্যা করে ফেলতে দেখে তাহলে বুঝতে হবে তার নফসকে সে দমন করে ফেলতে পারবে এবং আল্লাহর দ্বীনের পথে অটল অবিচল হতে পারবে, নফস শয়তান তার কোনো ক্ষতি করতে বা ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। দেখুন, যে স্বপ্নগুলো সুসংবাদের বার্তা দেয় বা সুসংবাদের বার্তা বহন করে, তার মধ্যে থেকে কিছু স্বপ্ন আছে যেগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না। তো এ সম্পর্কে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বেশ কিছু স্বপ্ন উল্লেখ করেছেন, আমরা উল্লেখ করছি। তিনি বলেন, হযরত ইবনে সিরিন বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো উলুল আজম পয়গম্বরকে দেখে, হযরত মুসা আলাইহিস সালামকে দেখলো অথবা ঈসা আলাইহিস সালামকে দেখলো অথবা আমাদের নবীজিকে দেখলো, নূহ আলাইহিস সালাম, এবং যার উলুল আজম বড় বড় নবী, বড় বড় রাসূল পয়গম্বর ছিলেন, তাদেরকে স্বপ্নে দেখলে তাহলে এর বেশ কিছু ব্যাখ্যা আছে। একটা হলো ইজ্জত সম্মান লাভ হবে, আল্লাহ তাআলা তার মান মর্যাদা সম্মান বাড়িয়ে দিবেন এবং প্রচুর অর্থ সম্পদও সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো উলুল আজম বা বড় পয়গম্বর নবী তার এলাকায় এসেছে অথবা তার ঘরে এসেছে, তাহলে বুঝতে হবে ওই ঘরে পার্থিব উন্নতি লাভ হবে এবং পরজগতে পরকালীন কল্যাণও লাভ হবে ইনশাআল্লাহ, এবং ওই দেশে বা ওই এলাকায় ব্যাপক সুখ শান্তি ছড়িয়ে পড়বে, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং জীবনে আর অভাব অনটন থাকবে না ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে এক জায়গায় অনেক ইট জমা করেছে, এক জায়গায় অনেক ইটের স্তূপ করতে দেখলো, তাহলে বুঝতে হবে এটি প্রচুর অর্থ সম্পদ জমা করার আলামত। অভাব অনটন তো থাকবেই না, সাথে সাথে সে ধনাঢ্যতা লাভ করবে, প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ ইট ভাঙতে দেখে, ইট টুকরো টুকরো করে ফেলতে দেখে, তাহলে বুঝতে হবে তার অর্থ সম্পদ নষ্ট করার আলামত, এটি একটি অভাব অনটন আসার সতর্কবার্তা। আর ইট জমা করতে দেখলে অভাব অনটন দূর হওয়ার সতর্কবার্তা বা সুসংবাদের বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কোনো বড় বড় ভবন, বড় বড় বিল্ডিং দেখেছে, তাহলে এটিও প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত এবং অভাব অনটন দূর হয়ে যাওয়ার আলামত। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো বড় বিল্ডিং এ সে থাকছে অথবা কোনো খ্যাতনামা প্রসিদ্ধ জায়গায়, কোনো বড় শহরে, ঢাকা শহর হোক, মক্কা মদিনা অথবা বড় বড় শহর, পৃথিবীর যে শহরগুলো আছে, এখানে সে থাকছে, একেবারে স্থায়ী বসবাস করছে, তাহলে বুঝতে হবে এটি জীবনে কল্যাণ আসবে এবং সে মুনাফা লাভ করবে, তার ব্যবসায় বা চাকরিতে লাভবান হবে এবং জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।